মাদ্রাসার ছেলেটা অজু অজু শিখা কয়, মা অজু কি কয়? নামাজের আজান দিলে অজু করা লাগে। মা আল্লাহকে বলে, তোরে যে বানাইছে আসমানের মালিক তিনি আল্লাহ। এখানে বসে সন্তান কবিতা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর স্কুলে গিয়া কবিতা পড়ে, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আছে না নাই? দুনিয়ার কোনো শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? তাহলে মিথ্যা শিখানো শুরু হয়ে গেছে। যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এই শিক্ষার দ্বারা জাতির কোনো দিন কল্যাণ হবে না, ক্ষতি হবে। আর যার কাছে আদবের শিক্ষা আছে, ও মাদ্রাসায় গিয়া বসার আদব 3 প্রকার পইরা ফেলছে। মুরব্বী দেখলে সালাম দাও। ওমর বলে, আমার বাবা আমারে কোনো দিন আদব শিক্ষা দিছে কিনা? সন্তান বলে, না দেয় নাই। এবার বাবারে কয়, তুমি সন্তানের হক আদায় করো, সন্তান তোমার হক আদায় করবে। তুমি অন্যের জানাজা পড়তে যাও, তোমার জানাজায় অনেক লোক আসবে। তুমি অন্যের জন্য দোয়া করো, তোমার জন্য অন্যরা দোয়া করবে। ও দায়িত্বশীল বাবা সন্তানকে বাঁচাবার আগে নিজে বাঁচবেন। নিজে নামাজ পড়ে না, সন্তানের নামাজের হুকুম। শিক্ষক সাহেবরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবেন, ছাত্রদের বাঁচাবার ফিকির করেন। নিজে যদি সারা রাত মোবাইল চালান, ছাত্রদের মধ্যে আসর চলে যাবে, ওই ছাত্র মোবাইল থেকে দূরে যাবে না। নিজে যদি তাহাজ্জুদ না পড়েন, ছাত্রর মধ্যে তাহাজ্জুদের অভ্যাস আসবে না। এ কারণেই তো আল্লাহ বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ মুমিনকে 2টা কর্মসূচি দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন আল্লাহকে ভয় করো, শুধু না হক আদায় করে করো। আয়াতটা শুইনা সাহাবায়ে কেরাম বেকারার হয়ে গেলেন। আল্লাহ যত বড়, তার হক আদায় করা বান্দার দ্বারা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর পেরেশানি দূর করো। নবীকে শুনায়া দাও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। এখানে যারা বসে আছি সবাইকে যদি প্রশ্ন করি, আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন? সবাই দোনো হয় দেন, জিগাই না, এর মধ্যে হাত উঠানো শুরু হয়ে গেছে। যদি প্রশ্ন করি, সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি। অথচ এখানে এমন আসে গেছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। 2 ভয় কি সমান? আপনার ভয় আসলে কোনো ভয় না। এবার বুঝেন ভয় কি জিনিস। উদাহরণ দিয়ে এভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ? বলে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে। প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই কোনো বান্দা বান্দি আসলেই আমার আল্লাহকে ভয় করে, আসলেই যদি কেউ আল্লাহকে ভয় করে, কোনো বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদহম, জন্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন, আমাকে তোমার সাধ্যমতো ভয় করো। ভয় করার অর্থ কি? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম ওলামার আল্লাহকে অন্য বান্দাদের মধ্য থেকে বেশি ভয় করবে। ভয় করার মানে সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, একজন আলেম সহসায় বাম হাতে পানি
পান করবে না। সাধারণ মানুষ শয়তানের ওয়াসওয়াসায় গলায় চেইন লাগাবে, বাম হাতে আংটি পরবে, একজন আলেম কখনো তা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে উল্টাপাল্টাভাবে চলাফেরা করবে, কিন্তু একজন আলেম কখনো উল্টাপাল্টা চলাফেরা করবে না। সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে পর্দার বাইরে চলবে, একজন আলেম কখনো ভুলে পর্দার বাহিরে লঙ্ঘন করে চলবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে সে সীমাহীনভাবে আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকবে। আরে তাকওয়া, তাকওয়া কি জিনিস? বলে বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া কি হলো? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বেশি বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। আপনি নামাজও পড়েন, জিকিরও করেন, ফাগরিও বাঁধেন, মিথ্যাও বলেন, সুদও খান, বিয়ার সময় মাইয়া বলার নামে যৌতুকও নেন। এরকম কোনো দরবেশ নাই দুনিয়ায়। আমি মাঝে মাঝে বলি, ও তাবলিগওয়ালা, পীর সাহেবের মুরিদ, ও হাজি সাহেব, তোমার ইমানের পাওয়ার কত? কয় মাইয়া বলার বিয়ার সময় টের পাওয়া যায় পাওয়ার কত। কি গায়ে হলুদ ধুমধাম চলতেছে ঘরের মধ্যে, বাইরে দিয়ে একেবারে কলা পাতা দিয়া সুপারি গাছের পাতা দিয়া পর্দা লাগাইছে, ভিতরে চাস্তো বোন, চাস্তো ভাই, মামতো বোন, মামতো ভাই, সদরঘাট আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বেশি বেশি জিকিরের নাম তাকওয়া, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া, বেশি বেশি আমলের নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম। এজন্য আমি এভাবে বলি, মিলাইয়া তুমি নেক আমল করতে পারো আর না পারো, গুনাহ করিও না। বাস, তুমি কারো উপকার করতে পারো না পারো, ক্ষতি করিও না। তুমি কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই তিন কথার উপরে মজবুত হও, জান্নাত রেডি হয়ে যাবে। পারলে নেক আমল করো, না পারলে চুপ, গুনাহ করিও না। পারলে প্রশংসা করো, না পারলে চুপ, বদনাম করিও না। পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো, কারো ক্ষতি করিও না। এটাই হলো আসল তাকওয়ার মূল স্লোগান। আল্লাহ বলেন, আমাকে ভয় কর মানে গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এখন গুনাহ থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ বলেন, মুসলমান হইয়া মর, মুসলমান না হইয়া মরবি না। এক সূরায় কয় মুসলমান হব না মরব না, কয় না মুসলমান না হইয়া মরবি না। কথার ব্যাখ্যা কি? বলে সময় তোমার হাতে বাঁধা নাই, কখন মরণ হবে জানা নাই, অতএব তুমি মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। আর মুসলমান এখানে সবাই মুসলমান না, তা আল্লাহ আবার মুমিনেরে কয় মুসলমান হও, তার মানে এই ব্যাখ্যা দেওয়ার সময় নেই। আল্লাহ মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আবার কেন বলেন মুসলমান হও? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও মুমিনেরা আল্লাহর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুসলমান মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ভাইরা আমার, শেষ কথা হলো মুসলমান হইয়া কবরে যেতে হবে। খাঁটি মুসলমান কাকে বলে? বলে ইসলাম থেকে মুসলিম, মুসলিম থেকে মুসলমান। ইসলাম অর্থ গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম মুসলিম। ইসলাম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, যে আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। আত্মসমর্পণ করো, গুনাহ করবো না, করে ফেলেছি মাফ করে দাও। পিছনে যা করেছি সেখান থেকে পবিত্র হওয়ার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাওবা। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে বেঁচে থাকার জন্য একটা পুঁজি লাগবে, নাম তাকওয়া। পিছনের গুনাহ থেকে ক্ষমার জন্য লাগবে তোমার তাওবা ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেজন্য লাগবে তাকওয়ার মেডিসিন, আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে গুনাহ তো কম করি নাই। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এখনো তওবা করার সময় পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করি।
ও দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। ও যুবক বাবা, তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে নামাজ পড়ে নাই, দুনিয়ার লাইনে কাজ করে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে। তুমিও তৈরি হয়ে যাও, আর নামাজ ছাড়িও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। মা বাবারাও তৈরি হয়ে যান, আল্লাহর মোহাব্বতে তওবা করেন। জীবনে আর গুনার কাছেও যাবেন না, আর নবীর তরিকার বাহিরে চলবেন না। তওবা করার যদি নিয়ত কারো হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तू बहुत है मकबूल है शाज है काबिल तू बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है জামিয়া ইসলামিয়া দারুল উলুম আবদুল্লাহপুর কর্তৃক আয়োজিত ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলন সমাপনী দিন 12ই নভেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা আনাস সাহেব দামাত বারাকাতুহুম অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা আমাদের মধ্যে অসুস্থ ঘরে বাহিরে হসপিটালে আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস
গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सबाई मोहब्बत बड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हुए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন एलाकार युवक बृद्ध व्यवसायी श्रमिक चाकुरीजीवी विभिन्न श्रेणी पेशार मानुष उलामाए केराम आइम्माए मसाजिद माद्रासा कर्तृपक्ष प्रत्येकকেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আলোচনা আমার পরেও চলবে। আল্লাহ পাকে মাহফিলকে কামিয়াবির সাথে কবুল করেন। মাদ্রাসা এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার তাগিদে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত মহাবাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। এখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে, অর্থাৎ আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু কথা। আল্লাহর রসুল যখন হাদিস সাহাবায়ে কেরামদের সামনে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, কে দায়িত্বশীল কার উপর? রহমতের নবী বিস্তারিত বললেন, যার অধীনে মানুষ থাকে আর ওই অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি হবেন অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন, অতএব সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্ত্রীর দায়িত্বশীল স্বামী, কারণ স্ত্রী স্বামীর অধীন। প্রত্যেক ছাত্রের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল।
এলাকার একজন মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, এমপি তার আসনের দায়িত্বশীল, সরকার গোটা দেশবাসীর দায়িত্বশীল, ওলামায়ে কেরাম গোটা উম্মতে মুহাম্মদীর দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কি দায়িত্ব? আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই, আমি একা, আমার কোনো দায়িত্ব আছে? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো অনর্থক দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটির জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে ডিউটির জন্য আমাদেরকে হাত দিয়েছেন, সে ডিউটি পালন করলো কিনা হাত, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখ দিয়েছিলাম যে কাজে, সে কাজ কি চোখ করলো? যেই ডিউটির জন্য আমি হাত দিয়েছিলাম, সেই ডিউটি হাত পালন করেছে কিনা বলো। অনেক ব্যক্তি শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তো জানেন যে মিথ্যা বলতেছে। আমাদের বর্তমানে যে জবানে কথা বলি, আল্লাহ এটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করে আল্লাহ এবার হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম وتشهد أرجلهم بما كانوا يكسبون দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগোয়াদ চিদাম গমজা হারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হাত কথা বলা শুরু করবে। আসলে কি হাত কথা বলতে পারে? কি আপনাদের হাত কথা বলতে পারে? এখান থেকে একটা আকীদা আমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারি তো অনেক প্রশ্নের জবাব এসে যাবে। শুধু প্রশ্নই না, বর্তমান দুনিয়াতে ইসলাম নিয়ে যেই পরিমাণ ফিতনা আমার দেশে চলে, এই পরিমাণ ইসলাম ধর্ম নিয়ে ফিতনা পৃথিবীর আর কোথাও চলে কিনা অসম্ভব। বাতিলকে কথা বলবো কখন? নিজেদের ঘর সামলানোই কঠিন হয়ে যাচ্ছে। টুপি দিলাম এ নিয়ে দ্বন্দ্ব, অথচ যারা টুপি দেয় না এদের নিয়ে কোনো ফিকির নাই। টুপি দিয়েও বিপদ। পাঁচকল্লি দিলাম কেন প্রশ্ন, কালো সবুজ পরলাম না কেন? চট্টগ্রাম সিলেটে নিয়ে ধুম ঝামেলা, কালার নিয়ে ঝামেলা। একজনে হাত বুকে বাঁধছে না নাবিতে নিয়ে কিলাকিলি, আর যারা নামাজ পড়েই না এদের নিয়ে কোনো ফিকির নাই। আল্লাহ। অথচ মক্কা মদিনায় আপনারা যারা গেছেন বা দেখছেন, সারা ওয়ার্ল্ডের সব লাইনের মুসলমান সেখানে থাকে, আসে হজে ওমরায়, ঠিক না? ওখানে নামাজের টাইমে কেউ বাইতুল্লাহর দিকে পাও দিয়ে ঘুমাইতেছে, আর আমরা বাইতুল্লাহর দিকে পাও দিব না, এটা আদবের খেলাফ, সেখানে ঘুমাচ্ছে। কেউ আবার কোরআন শরীফ মাটিতে রাইখা পাও এভাবে বিছাই দিয়া, এভাবে হাতে হেলান দিয়া তেলাওয়াত করতেছে। সবাই দেখতেছে, কিছু বলার নাই, চুপচাপ। কেউ নামাজে হাত ছাইরে দিয়া দাঁড়ায় রয়েছে, বুকেও বাঁধে না, নাভির নিচেও না, ছেড়ে দিছে। কেউ আবার দেখলাম রসুলের রওজার মধ্যে ঢুকার সময়, সেজদা দেওয়ার সময় একটা পকেট থেকে কি যেন বের করে কপালের নিচে দেয়। তো একজন বাঙালি আমাদের প্রবাসী জিজ্ঞাসা করলাম, কি দিল দেখতো?
বলে ওরা মনে করে জমিন ইবলিস সেজদা দিয়া নাপাক করছে, এই জন্য একটা কাঠের টুকরায় সেজদা দেয়, জমিনে দেয় না। যে কথাটা বুঝাতে চাই, এত লাইনের মানুষ মক্কা মদিনায়, বলেন তো আপনারা কোনোদিন শুনছেন দেখছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় আসার কারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ির ঝগড়া করে 2-4 জন মারা গেছে? বলেন। আমার সোনার বাংলায় এত বিপদ কেন? কার বদনজর পড়ছে এই দেশটার উপরে? নিলে এরকম ঝামেলা কেন? টুপি একজনে দিছে রসুলের সুন্নত হিসাবে, মাশাআল্লাহ। যারা দেয় না তাদেরকে টুপিওয়ালা বানানোর ফিকির করো না, আগে টুপি নামাও। মূর্তি পূজা করে, এদের নিয়ে ফিকির নাই। পীরের নামে কত ভণ্ডামি বাংলাদেশে চলে, চলে না? এদের নিয়ে কোনো আওয়াজ নাই। চরমনাইরে থামাও, উজানিরে থামাও, দমন করো। আছে না নাই? ওই চরমনাইয়ের হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলতেন যে আসলে অনেকে বলে জোরে জোরে জিকির এটা বেদাত, জলি জিকির জায়েজ নেই। তো হুজুর বলতেন, তো তুমি আস্তে করনি? হে আস্তেও করে না। মাকসাদ কি? তুমি জোরে করতে নিষেধ করো, তো তুমি আস্তে করো। সে জিকিরই করে না, মূলত ও জোরে জিকির আর আস্তে জিকিরের বিরোধী না, ও মূলত চরমনের বিরোধী। আচ্ছা, চরমনাই যে জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ করে, শ্বাসে শ্বাসে জিকির করে, এটা চরমনাইয়ের ওই নদীর থেকে এই জিকিরটা উঠানো হয়েছে। যদি চরমনাইয়ের উপর আঙ্গুল তুলেন, এই টোটালটা নিয়ম অনুযায়ী চলতেছে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলার সিস্টেম। উজানির কারি সাহেব তো শুধু কারি সাহেব না, সে 7 কেরাতের কারি এবং বড় আলেম। তিনিও যে এই নিয়ম চালু করছেন তার আব্বার থেকে না, তার বাবা নোয়াখালীর টাকা বালিশ বানায় ঘুমাইতো, দুনিয়াদার। সে এই নিয়মতান্ত্রিক সব সিস্টেম আনছেন রশিদ আহমদ গাঙ্গুহি থেকে। রশিদ আহমদ গাঙ্গুহি সে এই নিয়ম নিজের থেকে তৈরি করেন নাই, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজের থেকে নিয়ম তৈরি করেন নাই, তিনি আনছেন নূর মুহাম্মদ জানজানবী থেকে। তাহলে গালি রশিদ আহমদকে দেন? কোনো মায়ের সন্তানের শক্তি থাকলে বলেন আমাদের সামনে রশিদ আহমদ গাঙ্গুহি উল্টাপাল্টা ছিলেন। সাহস থাকলে বলেন। বাংলার জমিনে চ্যালেঞ্জ দিলাম, কোনো মায়ের সন্তান সাহস থাকলে রশিদ আহমদ গাঙ্গুহিকে কিছু বলেন, দেখি আপনার বুকের পাটা কত। ভণ্ডরা বেদাতিরাও জানে রশিদ আহমদ গাঙ্গুহিকে, সব ভণ্ডরাও জানে। যাকে পুরা ভারতবর্ষে ফকিহুন নফস বলা হয়, এলেমের সাগর। আসলে চরমনের হুজুরের কাছে একজনে প্রশ্ন করছে, হুজুর পানি যদি আমরা না পাই তো অজুর সিস্টেম কি? কয় তায়াম্মুম করো। কথা তায়াম্মুম যদি করমু কি দিয়া? মাটি দিয়া। যদি মাটি না পাই, হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? তুই জানে মাটি ভাবি না, তুই যাবি কে সেখানে? গ্রামের একটা প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। এক স্বামী বড় বুজুর্গ, কিন্তু স্ত্রী খুব বাঁকা। স্বামী মোটে ধৈর্য ধারণ করে, এই বুজুর্গগিরি স্ত্রী মেনেই নিতে পারে না। একদিন জোনাকের আলোতে দেখে রাতের গভীরে ঘরের সামনে উঠানে একজন এইরকম হাওয়ায় উড়ে, পাগড়ি বান্দা। বিবি কয়, আমার স্বামী যদি এরম বুজুর্গ হইতো তো হইতো। সারা রাত মসজিদে ইবাদত করে স্বামী সকালে ঘরে আসছে। তুমি কি বুজুর্গ হইলা? আজকে রাতের গভীরে দেখলাম জানালা দিয়া আমার উঠানের সামনে একজন ভাগরিওয়ালা হাওয়ায় উড়ে ঘুরে। আর স্বামী কয়, ওই ব্যক্তি তো আমিই ছিলাম। বউ কয়, ও এই জন্য দেখছি পাও একটা বাঁকা। দেখতে নারী চলন বাঁকা।
কিন্তু আসলে দেখবেন আমাদের সমাজের ভেতরে আগের তুলনায় মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দেওবন্দি কমতেছে না বাড়তেছে? তাবলিগ কমতেছে? বলেন, সত্য কথাটা বলেন। তাবলিগ কমতেছে, চরমনাই কমতেছে, উজানি কমতেছে। এত বাড়ে কেন? একমাত্র হিংসুকের হিংসার কারণে বাড়ে, আর কিছু না। আর এই তাবিজ তো পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মোহাম্মদ বহু ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে গেছে, তোমরা এর কাছে যাও না। এখন এতদিন যারা যায় না এরা কয় একবার দেখতে হবে। দেখতে গিয়া রসুলের চেহারায় তো রব দেওয়া, চেহারার দিয়ে তাকাইয়েই কালেমা পড়ে। এজন্য কাউকে যদি আপনি উপরে উঠাইতে চান, বিরুদ্ধে লেগে যান, দেখবেন সে দ্রুত উপরে উঠবে। আল্লাহ হেদায়াত দান করেন। তো কোন কথা থেকে এখানে ঢুকছিলাম? ও, হাত কথা বলবে। এখান থেকে একটা আকীদা জীবনের জন্য মনে রাখবেন, দুনিয়ার মানুষের বিবেক বলে যেটা হবে না, অসম্ভব, সেইটা আমার আল্লাহর কুদরতে সম্ভব। মানুষের বিবেক বলে মরা গাছে কথা বলতে পারবে না, এটাই বাস্তব। আকীদা থাকতে হবে এটা সম্ভব না, আমার আল্লাহর কুদরতে সম্ভব। এ কথাটা মনে রাখতে হবে। গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য, কিন্তু আমার মালিকের কুদরতি ক্ষমতা থাকলে পারে। জুনায়েদ বাগদাদি, জগৎ বিখ্যাত কুতুবুল আলম শেখ শিবলি রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, রাস্তা দিয়ে চলতেছেন, দীর্ঘ টাইম হাঁটার পরে ক্লান্তি আসছে, একটা গাছের ছায়ায় বসছে। গাছ কথা বলতেছে, এই শিবলি, জীবনে তো বহু বাহাদুরি করলি, আমার মতো যদি গুণ অর্জন করতে পারতি তো জীবন সফল হয়ে যেত। কে বলে? গাছ। এখন আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? জবাব দিছি একটু আগে, কিভাবে সম্ভব? আল্লাহর কুদরতে সম্ভব। এই আকীদা অন্তরে থাকলে কোনো আল্লাহর বান্দা ওলিয়া উলিয়াদের কারামতের বিরুদ্ধে কথা বলবে না। নবীদের মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামদের কারামত তেমন সত্য। অলৌকিক যেটা সবাই পারে না, এটা আল্লাহ যারে দিয়া করাবেন। এটা নবীদের বেলায় হলে মুআজিজা, ওলিদের বেলায় হলে কারামত। দীর্ঘ বছর নদী শুকনা, পানি নেই, এলাকার সব লোক আইসা অভিযোগ দিল আমগো দেশের পানি নেই, নদী শুকনা বহু বছর। যাকে বললেন সে হযরত একটা চিঠি লিখলেন। চিঠি লেখা বলে, যাও এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। এলাকার মানুষ ভাবে এটা কথা, আচ্ছা দেখি। চিঠি নিয়ে নদীর মধ্যে ফেলে দেওয়া মাত্রই বহু বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এখন আপনি সুবহানাল্লাহ বলছেন, কত আশেকরা নাউজুবিল্লাহ বলে বসে আছে, বলে এটা কেমনে সম্ভব? বহু বছরের শুকনা নদীতে চিঠি লেখছে, পানি আসছে, এটা গাঞ্জাখুরি কথা। পরে একজনের জিজ্ঞাসা, এই ঘটনাটা ঘটাইছে কে বলতো? তো একজনে কয়, সরমনের একজন খলিফা, ভালো আল্লাহওয়ালা, কয় কাফের। পরে কয়, না 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 না, সরমনের না। তো কে? কয় তাবলিগের একজন মুরব্বী, কয় ডবল কাফের। কয় না হেও না। তো কে? কয় দেওবন্দের একজন আলেম, কয় ট্রিপল কাফের। কয় না তারাও না। তো কারা? কয় এইবার ইতিহাসের পৃষ্ঠা উল্টাও। উল্টাইতে 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 খুঁজা দেখে এই ঘটনা ঘটাইছে রসুলের সাহাবী হযরত ওমর। এবার কাফের কও তো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। বল ওমরের কাফের সাহস থাকলে। দুনিয়ার কোনো বিবেক ধরে না এটা যে নদীর মধ্যে পানি নেই, চিঠি লেখছে, পানি শুরু হয়ে গেল। এটা একটা গাঞ্জাখুরি কথা।
এমন যুগে জন্ম নিলাম বাংলাদেশে, যেই যুগে টুপি মাথায় দিয়াও আমার রসুলের সাহাবী ওমরের গালি দেয়। একজন একটা বাচ্চা নিয়ে গেছে একজন মুফতি সাহেবের কাছে দোয়ার জন্য, জিগার নাম কি? কয় ওমর। কয় দোয়া হবে না, যাও, ওমর ভণ্ড বেদাতি। আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ। এই পদ্মার এফারের ঘটনা, অবশ্য বরিশাল বিভাগের একটু সাইডে পড়ছে, বরিশাল বিভাগে পড়ে নাই, বাইসে গেছেন। কিন্তু পদ্মার এপারের এক মুফতি সাহেব, নাম বলবো না, আর যে রে বলছে ওই বাচ্চার বাপ এসে আমাকে বলছে। এবার বুঝেন কোন জমিনে আমরা আছি আর কোন যুগে আছি। আর আপনারা দেশ স্বাধীন করে বসে আছেন না? দ্বিতীয়বার স্বাধীন করছি। স্বাধীন করলে ভোলার জমিনে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন? বোঝা গেল সফল স্বাধীন হয়নি। আবার নতুন করে স্বাধীন করতে হবে, প্রস্তুতি নিতে থাকেন, এবং সেই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন ছাড়াই জমিনে শান্তি আসবে না, আল্লাহর জাতের কসম, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। ইসলামের স্বাধীন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জমিনে শান্তি কেউ দিতে পারবে না, শুধু চাপাবাজি করবে আর কিছু না। আল্লাহ হেদায়াত দান করেন। তো হাত কথা বলবে, শিবলিকে গাছ বলে আমার মতো হও, শিবলি বলে তোমার মধ্যে কি আছে? গাছ বলে তাকায়া দেখ। যত মানুষ এখান থেকে হেঁটে যায় একটা আঘাত করে, ঢিল মারে, হাতে একটা লাঠি থাকলে একটা বাড়ি মারে। এত আঘাত সহ্য করার পর একটা সেকেন্ডের জন্য আমি তার সাথে কোনো তর্ক করি না, রাগ করি না, বরং ধৈর্য ধারণ করি, আর সময় মতো আবার তাদেরকে ভিটামিনওয়ালা ফল উপহার দেই। শিবলি কয় সুন্দর একটা পয়েন্ট তো পাইলাম, তাহলে তোমার ভেতরে ধৈর্যের পাহাড়। শিবলি বলে রে গাছ, এত তোমার মধ্যে ধৈর্যের গুণ, তাহলে বলো তোমাকে আগুনে জ্বালানো হয় কেন? তোমারে দিয়া লাকড়ি বানায় আগুন কেন জ্বালায়? গাছ বলে রে শিবলি, ভালো একটা গুণের পাশে একটা জন্মগত আমার খারাপ অভ্যাস আছে, এটার নাম কিবির। আমি নিজের এত বড় মনে করি, আমি জন্ম থেকেই উপরে উঠতে চাই, নত হতে চাই না। আমার উপরে কিছু থাকলে আমি ছিঁড়ে ফেরে উপরে যাই। এই যে উপরে উঠার মতো একটা বাহাদুরি ভাব, এই ভাবটাকে দমন করার হাতিয়ার হলো আমার জন্য আগুন। শিবলি বলে দুইটা নসিহত তোমার থেকে পাইলাম, এক ধৈর্য ধারণ করব, দুই অহংকারী করা যাবে না। জমিনের মধ্যে যত মানুষ, সব মানুষের আল্লাহ চলার জন্য সম্মানের সাথে একটা গুণ দান করেছেন, কিন্তু এই গুণ পেয়ে যেন বাহাদুর হয়ে না যাও, অহংকারী হয়ে না যাও, এ কারণে আল্লাহ আর একটা সাইড তোমার দুর্বল করে রেখেছেন। আমি হাফিজুর রহমান বয়ান করি, জোহরের নামাজের পরে এত মানুষ